হ্যালো এভরিওয়ান। তো আজকের এই ভিডিওটাতে আরআরবি এনটিপিসির এখন এক্সাম চলছে, সেই সাথে যারা আপকামিং আরআরবি এনটিপিসির আন্ডার গ্রাজুয়েট দিবে তারা, সেই সাথে যারা গ্রুপ ডি প্রিপারেশন করছো বা আপকামিং যে কোনো এক্সামের জন্য এই কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে? সম্পূর্ণ 12 মাসের ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স, যেখানে ন্যাশনাল স্পোর্টস অ্যাওয়ার্ড, ডিফেন্স, ইন্টারন্যাশনাল অ্যাপয়েন্টমেন্ট, এই সব টপিকগুলো কিন্তু থাকবে একদম 100% এক্সপেক্টেড কোশ্চেন, যেগুলো তোমার এক্সামে মানে রিপিট হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। এটা একদম রেলওয়ে এক্সাম স্পেশাল, সেই সাথে তোমার যে কোনো এক্সামের জন্য একদম ট্রেন্ডিং এমসিকিউ নিয়ে আলোচনা করব। ভিডিওটা তুমি শেষ পর্যন্ত দেখতে থাকো, আর প্রিন্টেবল পিডিএফ এর টেলিগ্রামে পেয়ে যাবে। তো চলো শুরু করছি ভিডিওটা। আমাদের প্রথম প্রশ্ন, 2025 সালে দ্বিতীয় হু গ্লোবাল ট্র্যাডিশনাল মেডিসিন সামিট কোন ভারতীয় শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কি হবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে নয়াদিল্লিতে, অর্থাৎ নিউ দিল্লিতে, ক্যাপিটাল অফ ইন্ডিয়াতে। দেন পরের প্রশ্ন কি আছে? 2025 সালে প্যারা আর্চারি এশিয়া কাপ কোন দেশ আয়োজন করেছে? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে থাইল্যান্ড। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু, ঠিক আছে? দেন পরের প্রশ্ন কি? ভারতে 92তম দাবা গ্র্যান্ডমাস্টার কে হয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে আর্জন বর্ষে। আর্জন বর্ষে, ঠিক আছে, ইনি হচ্ছেন 92তম দাবা গ্র্যান্ডমাস্টার। দেন পরের প্রশ্ন কি আছে? 2025 সালে আইসিসি চ্যাম্পিয়ন ট্রফি কোন দেশ জিতেছে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? আশা করি সবাই জানো, আমাদের ইন্ডিয়া জিতেছে, অর্থাৎ ভারত জিতেছে। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো WTT কন্টেন্ডার টিউনিস 2025-এ মিশ্র দ্বৈত শিরোপা কে জিতেছেন? তো এর সঠিক উত্তর কি হয়ে যাবে? তো এর সঠিক উত্তর হয়ে যাবে মনুষ শাহ ও দিয়া চিতালে হয়ে যাবে সঠিক অ্যান্সার। দেন পরের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, কি আছে? কপ 30 জলবায়ু সম্মেলন 2025 কোথায় অনুষ্ঠিত হবে বা হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বেলেম। এই ব্লেমে কপ 13 জলবায়ু সম্মেলন 2025 অনুষ্ঠিত হয়েছিল। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু, শুধু রেলওয়ে এক্সাম না, এসএসসি এক্সামের জন্য। দেন পরের প্রশ্ন, 2025 সালে 17তম ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো 2017 সালে ব্রিক্স সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে রিও ডি জেনেরিওতে। দেন পরের প্রশ্নতে চলে যাব আমরা। পরের প্রশ্ন কি আছে? 38তম জাতীয় ক্রীড়া কোন রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে উত্তরাখণ্ডে হয়েছিল, 38 ন্যাশনাল গেমস। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো 2025 সালে নভেম্বরে ভারতের 53তম প্রধান বিচারপতি কে হয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে সূর্যকান্ত। দেন পরের প্রশ্নতে চলে যাব। পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো 2025 সালে একান্নতম জি7 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে এখানে কানাডাতে অনুষ্ঠিত হয়েছিল। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো 2025 সালে ভারতের 26তম প্রধান নির্বাচন কমিশনার কে? তো 2025 সালে 26তম নির্বাচন কমিশনার হলেন জ্ঞানেশ কুমার, আশা করি সবাই জানো। দেন পরের প্রশ্ন হলো তোমার 2025 সালে জানুয়ারিতে ইসরোর চেয়ারম্যান কে হয়েছেন? তো 2025 কিন্তু বলেছে, ঠিক আছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভি নারায়ণন। দেন পরের প্রশ্ন হলো
2026 সালে 18তম ব্রিক্স সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হবে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ভারতে। দেন পরের প্রশ্ন কি আছে? 2025 সালে সিডনি ক্লাসিক স্কোয়াশ শিরোপা কে জিতেছেন? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে সৌরভ ঘোষাল। দেন পরের প্রশ্ন হলো তোমার 2025 সালে সেবির চেয়ারম্যান কে? তো 2025 সালে সেবির চেয়ারম্যান কে হয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার তুহিন কান্তা পান্ডে। দেন পরের প্রশ্ন, আহ, ভারতের সিএজি অর্থাৎ ক্যাগ কে? তো ভারতের বর্তমানে ক্যাগ কে? তো এখানে সঠিক অ্যান্সার কে হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে কে সঞ্জয় মূর্তি। ইনি হলেন বর্তমানে ভারতের ক্যাগ। দেন পরের প্রশ্ন কি আছে? 2025 সালে ইউএস ওপেন পুরুষ একক শিরোপা কে জিতেছেন? তো 2025 সালে ইউএস ওপেন পুরুষ শিরোপা জিতেছেন কে? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে আলকারাজ, কার্লোস আলকারাজ। দেন পরের প্রশ্ন কি আছে? 2025 সালে G20 সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো 2025 সালে G20 সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার আহ, জোহান্সবার্গ এই শহরে অনুষ্ঠিত হয়েছিল। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার 2026 সালে গ্রামি অ্যাওয়ার্ডে মানে অ্যালবাম অফ দ্য ইয়ার কে জিতেছেন? তো 2026 সালে গ্র্যামি অ্যাওয়ার্ডসে হচ্ছে অ্যালবাম অফ দ্য ইয়ার কে জিতেছেন? তো এখানে তোমার সঠিক উত্তর হয়ে যাবে ব্র্যান্ড বান্নি ইনি জিতেছেন। দেন পরের প্রশ্ন হলো তোমার 2026 সালে 52তম G7 সম্মেলন কোথায় অনুষ্ঠিত হবে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে এভিয়ান লেবা। দেন পরের প্রশ্ন কি আছে? তো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিও কে? তো রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিও কে? সতীশ কুমার বর্তমানে রেলওয়ে বোর্ডের চেয়ারম্যান ও সিও। দেন পরের প্রশ্ন কি আছে? 2025 সালে প্রথম হকি ইন্ডিয়া মাস্টার্স কাপ কোন রাজ্য জিতেছে? তো এখানে সঠিক নাম্বার মানে উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে তামিলনাড়ু। দেন পরের প্রশ্ন হলো তোমার নীতি আয়োগের সিও কে? তো নীতি আয়োগের সিও কে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে নিধি সিব্বের বর্তমানে হচ্ছে নীতি আয়োগের সিও। ওকে। দেন পরের প্রশ্ন কি আছে? স্পিকার অব দ্য স্পিকার অব দ্য কনেসেট মেডেল প্রাপ্ত প্রথম বিশ্ব নেতা কে? তো এখানে স্পিকার অব দ্য কনেসেট মেডেল প্রাপ্ত প্রথম বিশ্ব নেতা কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে নরেন্দ্র মোদি। তো এই প্রশ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, রিপিট হওয়ার সম্ভাবনা প্রবল রয়েছে আর কি। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো 2025 সালে 25তম এশীয় সম্মেলন কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে তিয়ানজিনে 2025 সালে 25তম এশীয় সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। দেন পরের প্রশ্ন কি আছে? 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান কে? তো 16তম অর্থ কমিশনের চেয়ারম্যান হয়ে যাবে তোমার অরবিন্দ পানিগ্রাহিয়া। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার 2025 সালের ঘোষণায় উচ্চ অগ্রাধিকার ক্রীড়ার জাতীয় চ্যাম্পিয়নশিপে অনুদান কত বাড়ানো হয়েছে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 90 লক্ষ টাকা বাড়ানো হয়েছে। দেন পরের প্রশ্ন কি আছে? ভারতের 35তম পররাষ্ট্র সচিব কে? তো ভারতের 35তম পররাষ্ট্র সচিব কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর বিক্রম মিশ্রি হয়ে যাবে সঠিক উত্তর। ওকে। দেন পরের প্রশ্ন কি আছে? 2025 সালের
এপিইসি সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে তোমার সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দক্ষিণ কোরিয়া। দেন পরের প্রশ্ন কি আছে? তো পরের প্রশ্ন হলো ভারতের ক্যাবিনেট সচিব কে? তো ভারতের ক্যাবিনেট সচিব কে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে টিভি সোমনাথ, বর্তমানে ভারতের ক্যাবিনেট সচিব। দেন পরের প্রশ্ন কি আছে? 2026 সালে প্রজাতন্ত্র দিবস প্যারেডে সেরা ট্যাবলো পুরস্কার কোন রাজ্য জিতেছে? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? এখানে সঠিক উত্তর হয়ে যাবে মহারাষ্ট্র। তো 2026 সালে সেরা ট্যাবলোর মানে অ্যাওয়ার্ড জিতেছে মহারাষ্ট্র। 31 নম্বর প্রশ্নের উত্তর এ। দেন পরের প্রশ্ন কি আছে? তো পরের প্রশ্ন হলো তোমার 2025 সালে মে মাসে খেলো ইন্ডিয়া হলো কোন জেলায় উদ্বোধন করা হয়েছিল? তো 2025 সালে মে মাসে খেলো ইন্ডিয়ার হল আর কি, তো কোন দেশে এটি মানে কোন ইয়েতে প্রতিষ্ঠা করা হয়েছে? তো এটি প্রতিষ্ঠা করা হয়েছে তোমার কামলে অরুণাচল প্রদেশে। ওকে। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার 2025 সালে 93তম ভারতীয় বিমান বাহিনী দিবস প্যারেড কোথায় অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার হিন্দন গাজিয়াবাদ। দেন পরের প্রশ্ন কি আছে? ফেব্রুয়ারি 2025 পর্যন্ত জল জীবন মিশনের অধীনে কত% গ্রামীণ পরিবারের নলকূপের জল পৌঁছেছে? তো এখানে সঠিক উত্তর কি হয়ে যাবে? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার 79.78%, অর্থাৎ 79.78%। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার 2025-এর নিয়ম অনুযায়ী প্রধানমন্ত্রী জনধন যোজনার সর্বোচ্চ সর্বোচ্চ ওভার ওভার কি বলেছে ওভারড্রাফট সীমা কত? তো এখানে কি হয়ে যাবে সঠিক উত্তর? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে আহ, এখানে সঠিক উত্তর হয়ে যাবে তোমার 10, মানে 10 হাজার টাকা। দেন তোমার পরের প্রশ্ন হলো 2025 সালে ষষ্ঠ বিমস্টেক সম্মেলন কোন দেশে অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার থাইল্যান্ডে। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার 2026 সালে গোল্ডেন গ্লোবস গোল্ডেন গ্লোবসে সেরা চলচ্চিত্র বা ড্রামা কোনটি জিতেছে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার হ্যামনেট। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো 2025 সালে টোকিওতে মহিলা 100 মিটার হার্ডলসে স্বর্ণপদক কে জিতেছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার দিতাজি কাম্বুন্ডজি। দিতাজি কাম্বুন্ডজি। দেন পরের প্রশ্ন কি আছে? তো পরের প্রশ্ন 2025 সালে আইসিসি মহিলা বিশ্বকাপ ফাইনালে প্লেয়ার অফ দ্য ম্যাচ কে ছিলেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার শেফালি বর্মা। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার 2025 সালে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমার যে বৃহৎ ক্রীড়া প্রতিভা অনুসন্ধান কর্মসূচি চালু করেছেন তার নাম কি? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বিহার স্পোর্টস সমর্থন যোজনা। বিহার স্পোর্টস সমর্থন যোজনা। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার ইকুয়াল পার্টনার্স লাস্টিং পিস প্রকল্পের জন্য 2025 সালে ইউএন সেক্রেটারি জেনারেল অ্যাওয়ার্ড কে জিতেছেন? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার মেজর সোয়ার্থী শান্তা কুমার। মেজর সোয়ার্থী শান্তা কুমার।
দেন পরের প্রশ্ন কি আছে, 2025 সালের নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? তো 2025 সালে নোবেল শান্তি পুরস্কার কে পেয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার মারিয়ানা কোরিয়া মাচাদো। দেন পরের প্রশ্ন হলো তোমার, প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা কবে চালু হয়েছিল? তো প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনা কবে চালু হয়েছিল? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে 10ই সেপ্টেম্বর 2020 সালে। দেন পরের প্রশ্ন কি আছে, 2025 সালে বিট স্পোর্টসম্যান অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড কে জিতেছেন? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে জ্যালেন হার্টস এই অ্যাওয়ার্ড জিতেছেন। দেন পরের প্রশ্ন হলো তোমার, 2026 সালে ন্যাটো সামিট কোথায় অনুষ্ঠিত হবে? তো 2026 সালে ন্যাটো সামিট কোথায় অনুষ্ঠিত হবে? তো এর সঠিক অ্যান্সার হয়ে যাবে আলাস্কারা আসকারা। দেন পরের প্রশ্ন কি আছে, নভেম্বর 2025-এ গুজরাট সরকার ফসল ক্ষতির জন্য কত টাকা প্যাকেজ ঘোষণা করেছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার 10,000 কোটি টাকা। দেন পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন হলো তোমার, 2025 সালে বিশ্ব মানসিক স্বার্থ দিবসের থিম কি ছিল? তো 2025 সালে বিশ্ব মানসিক স্বার্থ দিবসের থিম কি? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে অ্যাক্সেস টু সার্ভিস, মেন্টাল হেলথ ইন ক্যাটাস্ট্রফিস অ্যান্ড এমার্জেন্সিস। দেন পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন হলো তোমার, 2025 সালে পিথোরাগড়ের শ্রী হরি সিং থাপা স্পোর্টস কলেজে কোন খেলার আয়োজন করা হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে বক্সিং খেলার আয়োজন করেছিল। দেন পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন হলো, 2025 সালে প্রথমবারের মতো ইস্ট ডায়াবেটিস গ্লোবাল ইম্প্যাক্ট প্রাইজ কে পেয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ডক্টর ভি মোহন। দেন পরের প্রশ্ন কি আছে, 2025 সালে জাতীয় ভোটার দিবসের থিম কি ছিল? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নটা কিন্তু। তো 2025 সালে জাতীয় ভোটার দিবসের থিম কি? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর। নাথিং লাইক ভোটিং আই ভোট ফর শিওর। দেন পরের প্রশ্ন হলো, খেলো ইন্ডিয়া ট্রাইবাল গেমস 2026 কোন রাজ্যে অনুষ্ঠিত হবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ছত্তিশগড় রাজ্যে। দেন পরের প্রশ্ন হলো তোমার, হিমাংশী যোশীর তেরে লিয়ে বইটি পাঞ্জাবিতে তেরে লে নামে অনুবাদ করে সাহিত্য একাডেমি অনুবাদ পুরস্কার পেয়েছেন কে? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে চন্দন নেগি। দেন পরের প্রশ্ন কি আছে, পরের প্রশ্ন হলো, আইপিএল 2026-এর আগে বিসিসিআই যে জেমিনি স্পন্সরশিপ ডিল সই করেছেন তার মূল্য কত টাকা? তো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। তো তার মূল্য হচ্ছে তোমার 270 কোটি টাকা। দেন পরের প্রশ্ন হলো তোমার, বেঙ্গালুরু আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব 2025-এ লাইফটাইম অ্যাচিভমেন্ট পুরস্কার কে পেয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সাবানা আজমি সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেন পরের প্রশ্ন হলো তোমার, 2026 সালে সৌরাষ্ট্রকে হারিয়ে প্রথমবার বিজয় হাজারে ট্রফি কে জিতেছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বিদর্ভ। দেন পরের প্রশ্ন হচ্ছে তোমার, 2025 সালে জুন মাসে টিনচাক বইয়ের জন্য বাল সাহিত্য পুরস্কার কোন গুজরাটি শিশু কবি পেয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার কীর্তিদা বক্ষভট। দেন পরের প্রশ্ন কি আছে তোমার, এশিয়া কাপ
এশিয়া কাপ হকি 2025 কোন ভারতীয় রাজ্যে অনুষ্ঠিত হয়েছিল? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার কি? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার বিহার। দেন পরের প্রশ্ন। তো পরের প্রশ্ন হলো তোমার ফেব্রুয়ারি 2025-এ মিচেলিন গাইড অ্যাওয়ার্ড কোন শহরে অনুষ্ঠিত হয়েছিল? তো এর সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার গ্লাসগোতে। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার পুনে এফআইডি ওমেন্স গ্র্যান্ড পিক্স 2025 কে জিতেছেন? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে কনেরু হাম্পি। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার ওমেন্স ফুটবল অ্যাওয়ার্ড 2025 গেম চেঞ্জার পুরস্কার কে পেয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে অনিতা আসান্তে সঠিক অ্যান্সার হয়ে যাবে। দেন পরের প্রশ্ন হলো তোমার 138তম ডুরান্ড কাপ 2025 ফুটবল টুর্নামেন্ট কে জিতেছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে নর্থ ইস্ট ইউনাইটেড। দেন পরের প্রশ্ন হলো তোমার ফিফা বেস্ট মেন্স প্লেয়ার অ্যাওয়ার্ড 2025 কে জিতেছেন? তো এখানে তোমার সঠিক অ্যান্সার হয়ে যাবে উসমান দেমবেলে। দেন পরের প্রশ্ন কি আছে? 21তম G20 সামিট 2026 কোন শহরে অনুষ্ঠিত হবে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে মিয়ামিতে। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো ইউএনইপি এর চ্যাম্পিয়ন অফ দ্য আর্থ অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার সুপ্রিয়া সাহু। দেন পরের প্রশ্ন কি আছে? ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 কে জিতেছেন? তো ওমেন্স কাবাডি ওয়ার্ল্ড কাপ 2025 জিতেছেন তোমার ভারত। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার শিশু পাচার প্রতিরোধে ভারতীয় রেলের সর্বোচ্চ পুরস্কার কোন আরপিএফ অফিসার পেয়েছেন? একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার চন্দনা সিনহা। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার 2026 সালে বাফটা বেস্ট চিলড্রেন অ্যান্ড ফ্যামিলি ফিল্ম অ্যাওয়ার্ড কোন ভারতীয় চলচ্চিত্র জিতেছে? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? সঠিক অ্যান্সার হয়ে যাবে বুন। দেন পরের প্রশ্ন বুঙ্ক। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার অনন্ত নাগ 2025 সালে পদ্মভূষণ কোন ক্ষেত্রে পেয়েছেন? তো অনন্ত নাগ একজন ব্যক্তি, ইনি 2025 সালে পদ্মভূষণ পুরস্কার পেয়েছেন কোন ক্ষেত্রে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার শিল্পক্ষেত্রে। দেন পরের প্রশ্ন হলো তোমার প্লেস উপন্যাসের জন্য 2025 সালে বুকার প্রাইজ কে জিতেছেন? তো এখানে সঠিক অ্যান্সার কি হয়ে যাবে? এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে তোমার ডেভিড সালাই। দেন পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার বাফটা অ্যাওয়ার্ড 2026-এ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড কোন চলচ্চিত্র জিতেছে? তো এখানে সঠিক অ্যান্সার হয়ে যাবে ওয়ান ব্যাটেল আফটার অ্যানাদার। এটি হচ্ছে তোমার বাফটা অ্যাওয়ার্ড 2026-এ বেস্ট ফিল্ম অ্যাওয়ার্ড জিতেছে। দেন তোমার পরের প্রশ্ন কি আছে? পরের প্রশ্ন হলো তোমার মনোহর পারিকার ইউবা সায়েন্টিস্ট অ্যাওয়ার্ড 2025 কে পেয়েছেন? তো এখানে সঠিক উত্তর হয়ে যাবে ডক্টর সাই গৌতম। দেন পরের প্রশ্ন হলো তোমার গ্লোবাল টিচার প্রাইজ 2026 কে পেয়েছেন? তো সঠিক অ্যান্সার হয়ে যাবে রোবেল নাগি। সো এই হলো আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবে। আর সব প্রশ্নই কিন্তু গুরুত্বপূর্ণ, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখে দেবে।